করেছিলাম মেরুদণ্ড। ঠিক আছে, যেটা হলো আহ, একটা জিন চলাচলের জন্য প্রধান হাই এবং মহাসড়ক হলো মেরুদণ্ড। জিন্নাতের জিনের শরীরে, রোগী শরীরে চলাচলের জন্য, যেটা হলো নার্ভাস সিস্টেম ব্যবহার করে জিন সারা শরীরে নির্দেশ পাঠায়। এই বিষয়টা আলোচনা করেছিলাম। এবং আম, যেটা এই আল কাহিল, একটু মাথায় রাখেন, এই বিষয়টা খেয়াল করেন। ঘাড়ের ঠিক নিচে, ঘাড়ের ঠিক নিচে দুই কাঁধের মাঝখানে, আপনারা আপনারা এখন ধরবেন বিষয়টা, যে আল কাহিল ঘাড়ের ঠিক নিচে দুই কাঁধের মাঝখানে, এটি জিনের শরীরে ঢোকে এবং বের হওয়ার কিন্তু প্রধান দরজা। জিন্নাতে জিন্নাতেরা রোগী শরীরে বের হওয়া এবং ঢোকার প্রধান দরজাটা হলো আপনার ঘাড় আছে, ঘাড়টা আছে না, ঘাড়ের ঠিক উম, মাথা, মাথা ধরেন, মাথা শেষ, মাথার পরে ঘাড়। এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে বোঝাইতে হয়। যাই হোক, এই ঘাড়ের নিচে দেখেন উঁচু একটা স্থান আছে, অর্থাৎ দুই কাঁধের মাঝখানে, অর্থাৎ আমরা পিছনের চিউলি বলি এটাকে। একটা উস্তাদ, উঁচু, কারকের আড্ডি যেটা বলা হয় নাকি গোলটা? এটা এক এক জায়গায় এক এক রকম বলে। আমরা বলি যে যে মেরুদণ্ডের যে উপরের যে হাড্ডিটা, হ্যাঁ একদম জি উপরের, হ্যাঁ, জি জি ঘাড়, মেরুদণ্ডের উপরের হাড্ডিটা ঘাড়ের নিচের প্রধান হাড্ডিটা, ঠিক আছে, জি অর্থাৎ দুই কাঁধের মাঝখানে। তাহলে আপনার আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এটা হলো জিনের শরীরে ঢোকা এবং বের হওয়ার কিন্তু প্রধান দরজা। ঠিক আছে, জি এইটার এই মেরুদণ্ডের এইটার প্রবলেমটা কি হয়, আহ, শরীরকে পঙ্গু করে দেওয়া। যেমন হচ্ছে অনেক অসংখ্য পেশেন্ট আসবে আমাদের কাছে, যেমন আয়সা বলবে যে ঘুম থেকে উঠলে তীব্র পিঠ ব্যথা করে, ব্যথা অনুভব হয়, ঘাড় ঘুরাতে পারে না, পিঠে ভারী বোঝার মতো মনে হচ্ছে কিছু একটা চাপিয়ে আছে। হুম, এটা তার অনুভব হবে। এটা প্রভাব যেটা হলো আমরা বলেছিলাম যে দুই ঘাড়ের পাশে, ঘাড়ের নিচে এবং যে হচ্ছে আপনার আহ, কি ঘাড়ের ঠিক নিচে এবং দুই কাঁধের মাঝখানে, যেটা বলেছি। হ্যাঁ, এরপর হচ্ছে এটা 5 নম্বর। আমরা 7টা লক্ষণ বলবো একটা রোগীর শরীরের মধ্যে জিন্নাতেরা কোন কোন জায়গাগুলো বর্ম, দুর্গ, হসুন, হ্যাঁ, এই জায়গা কোন কোন জায়গাগুলো ডিস্টার্ব করে। 7টা জায়গা ডিস্টার্ব করে, তার মধ্যে আমরা 5টা বিষয় আলোচনা করেছিলাম। এবং 6 নম্বর বিষয় হলো ঘাড়ের দুই পাশের রোগ, আল আখদাইন। ঠিক আছে, ঘাড়ের দুই পাশের রোগ, যেটা হলো ঘাড়ের দুই পাশের প্রধান ধমনী, জিনের ব্রেনে রক্ত চলাচলের পথ। এটা রোকেয়ার সময় দেখবেন অনেক রুগী ঘাড় ফুলে ওঠে, যখন রোকেয়া করা হয় ঘাড় ফুলে ওঠে, রক দফ দফ করে। এটা হলো জিন এই পথ দিয়ে মাথায় উঠে রুগীকে অজ্ঞান করে ফেলে এবং রুগীর জবান নিয়ন্ত্রণ করে কথা বলা শুরু করে দেয়। কোন জায়গাটা হজরতগণ? এই যে ঘাড়ের আপনার হচ্ছে যে ঘাড়ের দুই পাশের যে প্রধান ধমনী, প্রধান দুইটা রোগ আছে, এই দুই দুই পাশের, এই দুই পাশের রোগগুলো রোকের সময় অসংখ্য পেশেন্টের ফুলে ওঠে। এই জায়গাগুলো জিন্নাত দপদপ করে মাথার উপরে ওঠে, রোগীকে অজ্ঞান করে ফেলতে পারে এবং জবান নিয়ন্ত্রণ করতে পারে, অসুস্থ করে ফেলতে পারে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এটা হলো আমাদের 6 নম্বর পয়েন্ট। জিন্নাত রোগী শৈলে 6 নম্বর পয়েন্ট এখানে খাটায়। 7 নম্বর পয়েন্ট হলো জয়েন্ট বা আঙ্গুলের ডগা। জয়েন্ট বা আঙ্গুলের ডগা, এটা হলো স্থানটা হলো যেমন হচ্ছে আমাদের উভয় কাঁধ, যে কাঁধ আছে, কাঁধগুলো লক্ষ্য রাখেন, যে কাঁধ, উভয় কাঁধ, উভয় কনুই কনুই, কবজি, কবজি, হাঁটু, হাঁটুর গোড়ালি এবং হাত পায়ের আঙ্গুলের মাথা। খেয়াল করেন, এটা আপনার আমার কাছ থেকে এখন জানবেন, আপনারা প্রয়োগ করবেন, দেখবেন যে কতটুকু কি পাচ্ছেন এখান থেকে। ঠিক আছে, তাহলে এগুলো গবেষণা করে তারপরে বইটা তৈরি করা হচ্ছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আপনারা যাতে বইটা দ্রুত আপনাদের মাঝে আমি পৌঁছাতে সক্ষম হই। তো এখানে এই যে দেখবেন, এই সমস্যাগুলো থাকলে এটার লক্ষণটা হলো এই সমস্ত পেশেন্ট গুলো নামাজ পড়তে পারে না, রুকুর সেজদায় বাধা সৃষ্টি করে তাদেরকে। কারণ হচ্ছে ওই যে বললাম, হাঁটু, হাঁটুর গোড়ালি, হ্যাঁ, হাত পায়ের আঙ্গুলের মাথা, এই জায়গাগুলো জিন্নাত আক্রমণ করে, তখন রুকু সেজদায় বাধা সৃষ্টি করে, শরীরকে অবশ করে রাখে। রোকেয়ার সময় জিন যখন শরীর থেকে বের হতে চায়, তখন সে আঙ্গুলের মাথায় গিঁট তৈরি করে আটকে যায়। ঠিক আছে, এই জন্য দেখবেন রোকেয়া চলাকালীন অসংখ্য পেশেন্টের আঙ্গুলগুলো লাফালাফি করে, আঙ্গুলগুলো দেখবেন আঙ্গুলগুলো নড়াচড়া করে। যখন রোকেয়া চলা হয়, যখন আপনি রোকেয়া করবেন এক কাউকে, অসংখ্য পেশেন্ট পাবেন যাদের আঙ্গুলগুলো লাফালাফি করে, শুধু আঙ্গুল, এই আঙ্গুলের মাথায় তখন গিট মেরে এই জিন বসে থাকে। কথা বলছেন? এইগুলাকে নির্মূল করতে হবে আমাদেরকে। তাহলে আমরা
প্রথম পর্যায়ে আলোচনা করছি গিট, যেটা গিরা, দুর্গ, বর্ম। গিট, এই যে গিট, দুর্গ, বর্ম ধ্বংসের যে এটা এটা এখন আমরা ধ্বংস করব কিভাবে? এগুলোকে ধ্বংস করার জন্য শুধু রুকায়া তেলাওয়াত যথেষ্ট নয়। এটা আপনার আমাদের করণীয় হচ্ছে তিনটা আহ, ধাপে আমাদের এটাকে নির্মূল করতে হবে, ধ্বংস করতে হবে। এক নম্বর হচ্ছে আপনার হচ্ছে রোকেয়া, কোরআনের আয়াতের মাধ্যমে, যেটা হলো রোকেয়া মানে হচ্ছে দোয়া, আল্লাহর কাছে দোয়া তো থাকবে। এরপর হচ্ছে আকু প্রেশার, 3 নম্বর হচ্ছে হিজামা। এই তিনটার মাধ্যমে এটাকে নির্মূল করতে হবে। তাহলে রোকেয়ার মাধ্যমে বর্ম দুর্বল কিভাবে করবেন? যে কোনো শারীরিক চাপ প্রয়োগের আগে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, একটা পেশেন্ট আসলে পেশেন্টকে জিজ্ঞাসা করা আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে, জিন অ্যাক্টিভ হয় কিনা, কোথা থেকে ডিস্টার্ব করছে, কোন জায়গাগুলো লাফালাফি করে, কোন জায়গাটা ব্যথা অনুভব হচ্ছে, এবং আপনি প্রয়োজনে হাজিরাতের মাধ্যমে দেখে তারপরে রুগীর কাছ থেকে সম্পূর্ণ বিষয়গুলো জেনে। কারণ হচ্ছে আমি একটা কথা শুরু থেকেও বলি, এখনো বলি, যে পেশেন্ট আসছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের আগে আমার হালত বলি, এরপরে ডাক্তার যদি মনে করে যাকে টেস্ট দেওয়া দরকার তখন এমআরআই সিস্টেম টেস্টটা দেয়। আর সেই টেস্টটার প্রাইস হবে আপনার 1,000 টাকা। আমি আমি উদাহরণস্বরূপ বললাম যে আমি আপনার টেস্ট করব, টেস্ট করে আপনার রোগটা ধরবো, আপনার কোন সমস্যাটা কোন টেস্টে কি আসে। আপনি যে সহজ টেস্টটা দিচ্ছেন সেই সহজ টেস্টে আপনাকে টাকা দিবে না। এটা এটার বিষয়টা হলো কি জানেন হযরতগণ? এটার বিষয়টা হলো কেউ কেউ এটাকে নেগেটিভ পজিটিভ উভয়টা নিতেছে। কিন্তু আপনি যদি রোগীর উপরে চেষ্টা করেন, রোগীর যে সমস্যাটা সেই সমস্যাটা যদি রোগীর উপরে প্রয়োগ করেন, রোগীকে বসায় রোগীর উপরে দেখান যে দেখেন রোগীর কি সমস্যা, এটা আমি রোকে ডায়াগনোসিসের মাধ্যমে রোগীর যে সমস্যা এটা হালত পরিবর্তন হবেই। রোগীর যদি জিন্নাতের সমস্যা থাকে, জাদুর গিট তৈরি করা থাকে শরীরের মধ্যে, বদনজরের গিট তৈরি করা থাকে, হাসাদের গিট তৈরি করা থাকে, তাহলে রোকে করবেন, আলামত প্রকাশ পাবে। তখন রোগী বুঝতে পারবে আসলেই তো আমার আলামত প্রকাশ পেয়েছি। তো এই যে এমআরআই সিস্টেম যে টেস্ট, আমার যে কষ্ট, আমি যে আপনার পিছনে কয়টা মিনিট সময় দিব, আপনি একসাথে 20 জন করেন, অসুবিধা কি? আপনার পেশেন্টের চাপ 10 জন বসান, কি সমস্যা কি সমস্যা জেনে, যে আমি আপনাকে এমআরআই সিস্টেম টেস্ট করবো, এত টাকা দিতে হবে। আপনি 10 জন করেন একসাথে, অসুবিধা নাই। কিন্তু আমি এটা বলছি আপনি আরো তাৎক্ষণিক যে 5 মিনিটের ভিতরে করেন আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি বলছি যে রুগীকে দিয়ে টেস্ট করালে এটা রুগীর ভিতরে একটা ডাইরেক্ট ভালো একটা বিষয় কাজ করে। রুগীকে দিয়েও আপনার হাজিরাতের ভিতরে অসংখ্য কাজ আছে, শর্টকাটের ভিতরে করা যায়। তো যদি কষ্ট করে বিষয় করেন, একটা হলো অনেকে এসে শুধু হাজিরাত যাই না চলে যায়, আরেকটা হলো আপনি হাজিরাত দিতে আসলেই বলবেন যে রোকেয়া করতে হবে, রোকেয়া করে আপনার রোগ বের করতে হবে, সেই টেস্ট অনুযায়ী আপনাকে এত টাকা দিতে হবে আমাকে। কি কিছু কথা হচ্ছেন? সেভাবে আপনারা এই রোগগুলো বের করবেন। তাহলে আমরা 3টা ধাপে আহ, এই জিন এবং জাদুগুলোকে ধ্বংস করব। তাহলে প্রথমে তো হলো রুগীকে উজু করে কেবলামুখী করে বসাবেন। রুগীকে উজু করে কেবলামুখী করে বসাবেন, কারণ হচ্ছে উজু হলো মুমিনের হাতিয়ার, ঢাল স্বরূপ কাজ করবে। এরপর হচ্ছে অলিভ অয়েল তেল। এই অলিভ অয়েল তেলটা আপনি ভালোভাবে কমন সেহেরের আয়াত, বদনজরের আয়াত, হিংসার আয়াত, হ্যাঁ উকদের আয়াত, বর্ম ধ্বংসের আয়াত, হ্যাঁ এগুলো পড়ে তেলের ভিতরে ফু দিয়ে, অলিভ অয়েল তেলটার ভিতরে ফু দিয়ে রুগীকে জিজ্ঞাসা করে কোন কোন জায়গাগুলো মূল প্রবলেমটা হচ্ছে, সেই জায়গাগুলো তেলটা মালিশ করে দিবেন। সর্বপ্রথম সর্বপ্রথম সেই জায়গাটা মালিশ করতে হবে। এরপর হচ্ছে আয়াতুল উকাত, অর্থাৎ হলো গিট, যে আমরা যে গিট গুলোর কথা বলেছি, দুর্গ বা গিট, হুম, গিট খোলার গিট খোলার যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো তেলাওয়াত করবেন। যেমন উদাহরণস্বরূপ আমি বলি অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, বারবার উকদ উকদ উকদ, হ্যাঁ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঠিক আছে? এরকম গিট ধ্বংস করার অসংখ্য আয়াত আছে, এগুলো আপনারা বারবার প্রয়োগ করবেন, বারবার প্রয়োগ করবেন। যেটা আমি আহ আমার বইয়ের ভিতরে উপস্থাপন করব, যেহেতু সময় কম আমি সংক্ষেপে আলোচনা করছি। এই তেলটা যখন মালিশ করবেন আপনি, তেলের অণুতে থাকা বা বরকত জিনের বর্মকে গলিয়ে দেয়। কি কিছু কথা বলছেন? যে তেলটা দেওয়ার সাথে সাথে যে কোরআনের আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে, কোরআন পাওয়ারে, কোরআনের শক্তিতে ওই যে ওই জায়গায় যে একটা বর্ম তৈরি করেছে, এই বর্মটাকে গলিয়ে দেয়। ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলে একটা কথা বলেছে যে তেল হলো জাদুর জন্য একটি শক্তিশালী প্রতিষেধক, মানে একটি শক্তিশালী ওষুধ জিন্নাতের জন্য। এই জন্য
এটা হলো আমাদের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো হলো আকুপ্রেশার। এটা হলো হালকা চাপ। আকুপ্রেশার আপনারা জেনে নেবেন এটা সম্পর্কে। আকুপ্রেশার এই যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, রুগী কাছ থেকে জানবেন, হ্যাঁ, রুগী আপনাকে বলবে, তখন আপনি যাতে রুগী কষ্ট না পায় সেই জায়গাগুলোতে আস্তে আস্তে চাপ দিবেন। যেমন আমরা বলছি না যে এই যে জয়েন্ট, আঙ্গুলের মাথা, জিন্নাত গিট মেরে বসে থাকে আঙ্গুলের মাথাগুলো, যখন দেখবেন আঙ্গুলগুলো লাফালাফি করে তখন ওই জায়গাগুলো চাপ দিবেন। সেটা কি দিয়ে? আকুপ্রেশারের মাধ্যমে ওই জায়গাগুলো চাপ দিবেন। তখন কিন্তু গিঁটগুলো ভেঙে চূর্ণচার হয়ে যাবে। ঠিক আছে? কারণ আঙ্গুলের মাথায় তো আপনি হিজামা দিতে পারবেন না, তখন এই জায়গায় চাপ প্রয়োগ করতে হবে, আর চাপটা প্রয়োগ করবেন আকুপ্রেশারের মাধ্যমে। এই জন্য এখানে আপনার প্রয়োজন আকুপ্রেশার। যেখানে আবার হিজামার দরকার সেখানে আপনি হিজামা প্রয়োগ প্রয়োগ করবেন, আর যেখানে আকুপ্রেশার প্রয়োজন সেখানে আকুপ্রেশার প্রয়োগ করবেন। তবে নারীদের ক্ষেত্রে রাকি কখনো এটা স্পষ্ট করবেন না। রুগীর যে মাহরম, স্বামী, ভাই যারা আসবে তাদেরকে আপনি বলে দিবেন যে এই জায়গাগুলো চাপ দেন, এই জায়গাগুলো চাপ দেন, চাপ দিয়ে চাপ দেন, চাপ দেওয়ার পরে ওই জায়গাগুলো যখন চাপ দিবে তখন কিন্তু রুগী দেখবেন ছটফট শুরু হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, অস্থির শুরু হয়ে যাবে। তখন কিন্তু জিনের যে মূল দুর্গ, হ্যাঁ, মূল পয়েন্টগুলো সেগুলো কিন্তু নির্মূল হচ্ছে। রোকেয়া চলাকালীন সময় যখন কোনো নির্দিষ্ট অঙ্গে জিন এসে জমা হয়, গিট শক্ত হয়, মানে গিরাটা শক্ত হয়, তখন আপনারা হচ্ছে এই পয়েন্টগুলোতে আপনার হলো এই সেই জায়গাগুলোতে, পয়েন্টগুলোতে আপনার হচ্ছে এই তর্জনী আঙ্গুল দিয়ে হালকা চাপ দিবেন। এই যে আপনার হলো ওই যে কপালের দুই জায়গাটা আছে না, যেমন হচ্ছে আপনার মাথার গিরা ধ্বংস করার জন্য, আপনার হলো মাথার গিরা ধ্বংস করার জন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে দুই বুড়োর মাঝখানে হালকা চাপ দেবেন। যেটা হলো আপনারা দেখবেন অসংখ্য কবিরাজরা যখন জিন্নাত রুগী শৈলে আসে তখন এই জায়গাটা চাপ দেয়। আপনার হলো দুই বুড়োর দুই বুড়োর মাঝখানটায় এই জায়গাটা চাপ দেয়। চাপ দিয়ে যখন বলে যে কথা বলবি, তখন কিন্তু দিন চিল্লাচিল্লি করে আর কথা বলে, জিন চিল্লাচিল্লি করে আর কথা বলে, তখন আপনি ওখানে চাপ দিয়ে ধরে বলবেন, বিসমিল্লাহি আবতিলু কুল্লা উকদ, আল্লাহর নামে আমি প্রত্যেক গিরা বাতিল করছি। বিসমিল্লাহি আবতিলু কুল্লা উকদ, আল্লাহর নামে আমি আমি তোমার প্রত্যেকটা এই রুগী শৈলে প্রত্যেকটা গিরাকে বাতিল করছি। এভাবে আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে এই জায়গাটা চাপ দিয়ে ধরে গড়ির উল্টা দিকে আস্তে আস্তে হাতটাকে ঘোরাবেন। এটা হলো মাথার গিট ধ্বংস করার জন্য। এরপর হচ্ছে বুকের যে দুর্গ বা পয়েন্ট বা আপনার হসুন, এটাকে ধ্বংস করার জন্য তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের নামগুলো ভালো করে জেনে নেবেন। হ্যাঁ, তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে বুকের মাঝখানে বুকের মাঝখানে যে বললাম না, বুকের মাঝখানের সমস্যাটা থাকে, বুকের মাঝখানে আপনার এসে জাদু করে বা জিন্নাতের এখানে একটা মূল পয়েন্ট। তো বুকের ঠিক মাঝখানে হাড় বরাবর হালকা চাপ দিন বা চাপ দেন, যাতে রুগী ব্যথা না পায়। চলা রোকেয়া চলাকালীন অবস্থায় হালকা হালকা এই জায়গাটা চাপ দিতে হবে। আপনি রোকেয়া করবেন, এই জায়গাটা চাপ দিবেন। যখন আপনি এখানে চাপ দিবেন, হ্যাঁ, তখন কিন্তু জিন শ্বাস নিতে কষ্ট হবে, জিন্নাতের শ্বাস নিতে কষ্ট হবে, জিন কিন্তু খুবই কষ্ট পাবে। এই সময়টা আপনি সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরাটা বারবার পাঠ করবেন। এই আলাম নাশরাহ লাকা সদরাক, এটা একটু ভালো করে পড়েন, অর্থ প্রয়োজনে পড়েন। ঠিক বুকের মাঝখানে হাড় বরাবর আপনি দুইটা আঙ্গুল, যেটা বলছি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি চাপ দিলেই আর চাপ দিবেন আর রোকেয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, দেখবেন জিন্নাত শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর বারবার সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরাটা বারবার পড়তে থাকবেন। 3 নম্বর হচ্ছে পেটের গিট ধ্বংস করার জন্য রুগীকে প্রথমে চিৎ করে সয়াবিন নেবেন। এরপর হচ্ছে যেটা বললাম যে তেলটাকে ভালো করে নাভির চারপাশে ভালো করে মালিশ করে নেবেন। মাসাজ করার পরে আপনি হচ্ছে এই জায়গাটা আপনি চাইলে আঙ্গুল দিয়ে মাসাজ করতে পারেন, তবে হচ্ছে নারীদের ক্ষেত্রে খুবই সতর্কতা, এটা আমি আগেও বলে দিলাম। আছে এবার আপনি সূরা আরাফের 117 থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতটা বারবার পড়তে থাকবেন। ফলে এতে পেটের যে লুকানো সেহের আছে এটা কিন্তু গলে যেতে শুরু করবে। আপনি যে যখন তেলটা মালিশ করবেন, এখানে জাস্ট হচ্ছে কিছু টেকনিক বিষয় অবলম্বন করে আপনি কাজ করবেন, মোটামুটি ভালো কিছু পাবেন। আপনি এই মূল জায়গাগুলো, মূল পয়েন্টটা ধরে আপনি এখানে চাপ দিবেন, চাপটা প্রয়োগ করবেন। আর প্রয়োজনে আপনি আপনি ঘড়ির কাঁটার উল্টা দিকে নাভির চারপাশ ঘোরাতে থাকবেন, নাভির চারপাশ ঘোরাবেন ওই তেলটা দিয়ে, অলিভ অয়েল তেলটা, রোকেয়ার যে তেলটা তৈরি করা হয়েছে
সেই তেলটা নাভির ভিতরে প্রয়োজনে একটু নাভির চারপাশে দিয়ে আপনি ঘড়ির কাঁটার উল্টা দিকে এটাকে ঘোরাবেন আর সূরা আরাফের 117 থেকে 119 নম্বর আয়াত পড়বেন। তাহলে যে পেটের ভিতরে যে আপনার চারোদিকে যে লুকায় একটা দেওয়াল তৈরি করে রেখেছে, যে কোরআনের আয়াত পড়ার ধারা সে গুটি মেরে আপনার লুকায়িত থেকে ওই জাদুর মধ্যে বসে থাকে, তার কষ্ট না হয়, সেটাকে নির্মূল করার জন্য চারোপিসে তেল দিয়ে ঘড়ির কাঁটার উল্টা দিকে সূরা আরাফের 117 থেকে 119 নম্বর আয়াত পাঠ করবেন। তাহলে ইনশাল্লাহ ওখানে থাকা যে জাদু এটা গলে যেতে শুরু করবে। এরপর হচ্ছে ঘাড় এবং পিঠের যে অংশ 4 নম্বরে, ঘাড় এবং পিঠের যে জায়গা আমি বললাম যে হাই রোড, জিন্নাতের মহাসড়ক, সবচেয়ে এখান থেকে পুরো শরীরটাকে বিস্তার করে। এখানে আপনি 2 আঙ্গুল দিয়ে আপনার তর্জনী এবং মধ্যমা, শাহাদাত আঙ্গুল বা আপনার মধ্যমা আঙ্গুল, যেটা আমি এই তর্জনী অথবা শাহাদাত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, এই 2টা আঙ্গুল আপনি এখানে হালকা চাপ দিবেন। ওই যে আপনার ইয়ার ভিতরে ঘাড়, পিঠের ঘাড়ের ভিতরে, অথবা আপনার এটা কি মেরুদণ্ড বলা হয় নাকি, মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ডের মধ্যে আপনি চাপ দিবেন, হালকা চাপ দিবেন। চাপ দিয়ে ধরে আপনি রোকেয়া করতে শুরু করবেন। এতে করে আপনার জিনটা যে এই যে আপনার নিচের থেকে ঘাড় বেয়ে উপরে ওঠে মস্তিষ্কে, যখন আপনি এই জায়গাটা চাপ দিবেন, জিন্নাতের এইটা কিন্তু মূল রাস্তা। আর যখন ধরেন একটা মহাসড়কের ভিতরে যদি একটা গাছ ফেলে দেন আপনি, গাড়িটা কিন্তু যেতে পারবে না, গাড়িটা কিন্তু মূল জায়গায় উঠতে পারবে না, কারণ হচ্ছে সে মূল পয়েন্টে উঠে কিন্তু আক্রমণ করবে, তখন নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যায়। কিন্তু আপনি মূল পয়েন্টে উঠতে দিবেন না, না ওঠার জন্য ধরেন ডাকাতদের একটা দল আছে, সেই ডাকাতদের স্থান পর্যন্ত যদি সে যায় তখন সে ক্ষমতা দেখাবে। এখন স্থান পর্যন্ত আপনি তাকে যেতে দিবেন না, স্থান পর্যন্ত যাতে সে না যেতে পারে মহাসড়কের মধ্যে গাছ ফেলে রাখবেন। এই জায়গাগুলোতে আপনি মেরুদণ্ডের মধ্যে আপনি আঙ্গুল চাপ দিবেন। চাপ দিয়ে আপনি যখন রোকেয়া শুরু করে দিবেন তখন সে আর উপরের দিকে উঠতে পারবে না, চাপ দেওয়ার কারণে সে আর উপরে উঠতে পারবে না। তখন কিন্তু আপনার আহ সে ধ্বংস হবে, নির্মূল হবে, এবং দ্রুত তাৎক্ষণিক ওই জায়গার গিটগুলো নির্মূল হবে। এরপর হচ্ছে হাত পায়ের গিট। জিন যখন বের হতে চায় তখন কিন্তু এই যে বললাম যে আঙ্গুলের মাথায়, আঙ্গুলের ডগায়, হ্যাঁ, বা জাদুর মাধ্যমে জাদু করে বসে থাকে, তখন কিন্তু আপনার এই আঙ্গুলগুলো লাফালাফি করে। তখন আপনি এই সময়টাতে আপনি সূরা জিলজাল পাঠ করবেন, এবং হচ্ছে আকুপ্রেশারের মাধ্যমে এই জায়গাটায় চাপ প্রয়োগ করবেন। তাহলে ইনশাল্লাহ আঙ্গুলের মাথায় থাকা গিটগুলো খুলে যাবে, আর সূরা জিলজাল বারবার পাঠ করতে থাকবেন। এরপর আমাদের তৃতীয় ধাপটা আসছে হিজামা। একদম শিকড় সহ চূড়ান্ত ধ্বংস করার জন্য হিজামাটা প্রয়োজন। শেখ আবুল বারা, যেটা হচ্ছে উনি বিশেষজ্ঞ রোকেয়ার জগতে সবচেয়ে বেশি জিনের দুর্গ গিরা ধ্বংস করার সবচেয়ে শক্তিশালী, হ্যাঁ, সরাসরি পদ্ধতি হলো হিজামা। উনি বলেছে আপনি জিন নির্মূল করে দিয়েছেন, জিনকে বন্দি করে দিয়েছেন, ধরেন জিন শেষ হয় নাই, বা জিন নির্মূল করে দিয়েছেন, জিন্নাতের গিট ছিল, জাদু ছিল, কিছু প্রভাব শরীরের ভিতরে ছিল, এই এইটার প্রভাবে যে 7টা স্থান বলেছি, এই 7টা স্থান তার কিছু প্রবলেম থাকার কারণে এই ওই দিন চলে গেছে, ওই দিন মরে গেছে, কিন্তু অন্য জিন আসার একটা তার রাস্তা কিন্তু রয়েই গেল। কথা বুঝতে পারছেন? তখন কিন্তু আপনাকে এই হিজামার মাধ্যমে এই জিনিসগুলো নির্মূল করতে হবে। মানে এখানে আপনি যখন আপনি হিজামাটা দিবেন, এই এই যে জাদু বা দূষিত রক্ত, এটা কিন্তু হিজামার মাধ্যমে একদম মূল শিকড়, এটা কিন্তু যে জাদুর উপাদান, জিনের গিরা এবং জিন্নাতের যে পুষ্টির উৎস, শরীর থেকে কিন্তু চিরতরে বের হয়ে যাবে হিজামার মাধ্যমে। কিন্তু আপনি রোকেয়ার মাধ্যমে, শুধু রোকেয়ার মাধ্যমে, আকুপ্রেশারের মাধ্যমে এটা কিন্তু বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের চিকিৎসার মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তবে তা আছে হিজামা। তো এটা কিন্তু আমরা একদম বাদই দিয়ে দিছি। আমরা যারা রোকেয়ার জগতে কাজ করছি, আমরা যারা কবিরাজি করছি, তারা কিন্তু আমরা এই হিজামাটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না, কিন্তু আসলে এই হিজামাটা আপনার প্রয়োজন। ওস্তাদ আমি করতেছি হিজামা। কে করতেছেন? মুজাহিদ? আমি মুজাহিদ। জি ওস্তাদ, আমি অলরেডি ট্রিটমেন্ট দিচ্ছি।
মাশাআল্লাহ, আরেকজন আমার ছাত্র অনেক ভাই যে রুগী। বের হয়ে ওস্তাদ গেছে দেলোয়ার রহমান। আমি মাদাউন আমার চেম্বার আছে যুগীর ফুল বলা যুগীর ফুল হিজামা সেন্টার। আচ্ছা আচ্ছা, হিজামা সেন্টার হলো এক বিষয়, আর এই বিষয়গুলো জানতে হবে কোন কোন জায়গা পয়েন্ট গুলো, কি কিছু জি কথা বলছেন। এই জায়গাগুলো জেনে আপনি হয়তো জানেন হজরত, আহ, যে মোটামুটি ভোলাতে কিন্তু যদি রাখি রিয়া করে, অথচ আমি ওরকম ভাবে আপনি যদি চার্জ দেন আমার একটা এখনো গুগল ম্যাপ পাবেন না, অথচ আমি এটা তৈরি করলে করতে পারি, তৈরি করে আমি আমার রোকেয়া সেন্টার সবকিছু আমি তৈরি করে দিতে পারি। মানুষ চার্জ দিলে কিন্তু আমার এখানে এটা পেয়ে যাবে, ওই জায়গায় রোকেয়া সেন্টার। কিন্তু আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা যখন কেউ প্রশ্ন করে যে ভোলাতে ভালো মানের রাখি আছে কি, তখন কিন্তু আমার নামটাই মেনশন করে। কথা বলছেন, এটা হলো আহ, এই যে আমাদের ভোলাতে হাজার হাজার মুদাব্বির আছে, হাজার হাজার কবিরাজ আছে, কিন্তু আমি তো মুদাব্বির জগতেও কাজ করি, রোকেয়ার জগতেও কাজ করি, উভয়টা সমন্বয়ে কিন্তু কাজ করি। আর আমি উভয়টাকেই সাপোর্ট দিই এবং উভয়টা নিয়ে গবেষণা করছি এবং সেই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরছি, এবং সেইটা বইয়ের মধ্যে আপনারা সবকিছু পাবেন পড়লে ইনশাল্লাহ। কি কিছু কথা বলছেন উস্তাদ, মহান আল্লাহ তাআলা আপনার সব দিকে অলরাউন্ডার করেছে। না, যাই হোক, এখন বিষয় হলো আমরা সবাই উস্তাদ, আপনার বদলে কোনো একই পাওনি। আচ্ছা, তাহলে আমরা হিজামার বিষয়গুলো গুরুত্ব দিবেন এবং হিজামাটা শিখবেন। হ্যাঁ, প্রয়োজনে আপনারা হলো আমি যদি হিজামার আপনারা একদিনের সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস নেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে আইসা আমার সহবতে আমার সাক্ষাৎ লাভ করে আপনার একদিনের একটা সফরে বের হয়ে চাইলে আপনারা আইসা হিজামাটা শিখতে পারেন। এটা আপনারা প্রয়োজনে পরামর্শ করে গ্রুপে আলোচনা করে তারপর ইনশাল্লাহ আপনারা আসতে পারেন একটা সময়। যাই হোক, তাহলে আমরা মূল পয়েন্টে চলে আসি। এরপর হচ্ছে, তাহলে এই হিজামাটা আমরা শিখবো সবাই। এরপর হচ্ছে মাথা ও মস্তিষ্কের যে দুর্গ, আমরা মাথা মস্তিষ্কের বিষয়গুলো, যে পয়েন্টগুলো, ইয়াফুক মাথার ঠিক তালুতে, বলছি না, ইয়াফুক কোথায়, মাথার ঠিক তালুতে, এই মাথার পিছনের উঁচু অংশে, মাথার ঠিক তালুতে, এবং মাথার পিছনের উঁচু অংশে। আপনারা আশা করি আমি যে আলোচনা করছি আপনারা ধরে ধরেও কিন্তু চেক করতেছেন, বিষয়টা দেখতে পারেন। এটা হচ্ছে জিন্নাতের প্রধান কন্ট্রোল রুম। এই জায়গাটা, এই কন্ট্রোল রুমটাকে ধ্বংস করতে হবে, এই জায়গাটা হিজামা করতে হবে, যেটা হলো আপনার সেহরুল জুনুন, পাগল বানানো জাদু কিন্তু এখান থেকে করে। কথা বলছেন, এই জায়গাগুলো আমাদের হিজামার আমাদের মাধ্যমে কিন্তু ধ্বংস করতে হবে। এরপর হচ্ছে ঘাড়ের রগ, এই যে ঘাড়ের দুই পাশের যে রগ, জিনের চলাচলের এই জায়গাটা বন্ধ করতে হবে। যখন জিন্নাত এই ঘাড়ের দপ দপ করে বেয়ে বেয়ে যখন মাথা মস্তিষ্ক উঠে যায়, ঘাড়ের দুই পাশের, হ্যাঁ, রগ, আল আখদাইন, ঘাড়ের দুই পাশের যে রগটা রয়েছে, হ্যাঁ, অথবা আল কাহিল, ঘাড়ের নিচে দুই কাঁধের মাঝখানে যে কথাটা বলছি ওচা, হ্যাঁ, চিউলি, বা এটাকে এক একজনের ভাষায় এক এক রকম বলে, আল কাহিল। তো এটা হলো জিনের শরীরে প্রবেশের প্রধান দরজা, প্রধান দরজা, বুঝেন কিন্তু, মহাসড়ক, প্রধান দরজা। তো প্রধান দরজাটা পাইছেন কোথায়, প্রধান স্থান, প্রধান ঢোকে এবং বের হয়, প্রধান দরজা, মহাসড়ক, দপ দপ করে বেয়ে কোথায় ওঠে, কোন জায়গাগুলো আক্রমণ করে, বিষয়গুলো খেয়াল করেন। এবং প্রধান দরজা এখানে আপনার হলো হিজামা করলে তখন দেখা যায় আপনার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চলাচলে সম্পূর্ণ বাধাগ্রস্ত হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় হিজামা পয়েন্ট। আমি আপনাদেরকে এটাও বলে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটা, হ্যাঁ, আল কাহিল, যে জিনের শরীরের প্রবেশের যে প্রধান দরজা, এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামার মূল পয়েন্ট কিন্তু এটা। কি কিছু কথা বলছেন, তাহলে আমরা হিজামা থেকে অনেক দূরে আছি। হিজামাটা শিখবো, শিখার শেষ নেই ভাই, শিখার শেষ নেই। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক অভিজ্ঞ, তদ্বির জগতে অনেক কিছু শিখতেছেন, আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি আলহামদুলিল্লাহ। আমিও বলি আলহামদুলিল্লাহ যে এখন আমার ছাত্ররা পরীক্ষিত অসংখ্য কাজ করছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের জাফর ভাইও আজকেও আমাকে বলছে, আমি জাফর ভাইকে বলছি যে যেহেতু বই লিখতেছি, আমার প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি বই সমাপ্ত করব, এবং আমাদের কয়েকটা ছাত্র ভাইয়ের কাছ থেকে আমরা মূল্যবান কিছু উপদেশ নিচ্ছি, যে বিষয়গুলো উপস্থাপন করে পরীক্ষিত বা ভালো ভালো কিছু আমলগুলো নিয়ে
নিচে তার নামটা উপস্থাপন করা হবে, লেখা হবে ইনশাল্লাহ। তো এখানে অনেকে আলহামদুলিল্লাহ এগিয়ে আসছে। তো সবাই নাম তো দেওয়া সম্ভব হবে না। আমি মূল মূল নির্ভরযোগ্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে এরপরে আমরা আহ, বইটা সমাপ্ত করবো ইনশাল্লাহ। তো স্যার যারা প্রিন্ট, বই প্রিন্ট পাবো কবে স্যার? বইয়ের কোনো পিডিএফ হবে না, এটা পিডিএফ ইয়া, বই আকারে স্যার বলতেছি, বই আকারই কবে হবে। পাওয়া যাবে? বই বই আমাদের হয়ে গেছে, বাকি হলো এখন কয়েকটা ছাত্র ভাইয়েরা আমাদের যে ধরেন ধরেন জাফর ভাই স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের একটা কথা নিয়ে বললো, একটা বিষয় আলোচনা করলো, জি জি কেন বিচ্ছেদ হচ্ছে, জি কোন কাজটা করলে বিচ্ছেদটা এড়াবে, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলো। আবার মিল জি মহাব্বতের একটা বিষয় নিয়ে আলোচনা করলো, পরিশেষে তার জি নামটা প্রস্তাবন লেখা হলো। তাহলে জি এইটার ভিতরে আপনারা কি জি পাইলেন? এইটার ভিতরে আপনি কেন বিচ্ছেদ হচ্ছে এবং বিচ্ছেদ ধ্বংস করবেন কিভাবে, সেটার মূল মূল বিষয়গুলো আলোচনা করা হলো। তাহলে এই ওনার মতামতটার ভিতরে কিন্তু অনেকগুলো বিষয় আপনারা পেয়ে যাচ্ছেন ওনার আলোচনার ভিতরে। জি জি এভাবে কিন্তু 10 জন ছাত্র 10টা বিষয় নিয়ে আলোচনা করলো, কিন্তু তদ্বির জগতে অনেক ভালো ফলাফল পাবে। ঠিক আছে, যারা বইটা নিবে মোটামুটি আমাদের, বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা যারা, অবশ্যই এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অবশ্যই কোর্সের প্রয়োজন। আপনারা যারা বই দেখবেন না কেন, বইটা মূল না। কেউ বই দেখে ভালো কিছু করতে পারবে না। মূল হচ্ছে কিন্তু এগুলো জি না, প্র্যাকটিক্যাল, মূল বিষয়গুলো হাতে কলমের মাধ্যমে না শিখলে, হ্যাঁ, বই দেখে জি থেকে তো অসংখ্য কাজ করছে। জাফর ভাই এখন জি কোর্স করাচ্ছে ধরেন, তো জাফর ভাই শুরুতে জি যখন কোর্স করে তখন বলছে যে ওস্তাদ আমি আম, আমি আম, দীর্ঘ 3-4 বছর ধরে আমার বাবার সাধনা অনুযায়ী আমি কাজ করতেছি, কিন্তু আমি কখনো অনলাইনে কখনো ক্লাস করি না। আমি ফার্স্ট একটা ক্লাস করতে চাচ্ছি। সেই ক্লাস করে আরো বিভিন্ন জায়গায় ক্লাস করেছে। তাহলে সে তো তার বাবার প্রকৃত বিষয়গুলো সে আলোচনা সেটা দিয়ে চলতে পারতো। কথা বোঝেন নাই? কিন্তু কোর্সের ভিতরে জি কেন জি ঢুকছে? সে শিখার আগ্রহ কেন আসছে, যখন আমারটা শিখছে তখন আরো আগ্রহ বেড়েছে যে না, শিখার দরকার, এখানে অনেক এলেম আছে, অনেক কিছু জি জানার আছে। বিষয়টা বুঝতে জি পারছি। স্যার, জি জি তো যাই হোক, এখন এই এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে আহ হিজামার মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল পয়েন্ট গুলো কোথায়, হিজামা কোথায় করেছে, বুকের ঠিক মাঝখানে, বুকের বাম পাশে, হ্যাঁ, যাদের জাদুর কারণে বুকে তীব্র ব্যথা হয়, নামাজে দাঁড়ালে বুক ধড়ফড় করে, তীব্র ভয় কাজ করে, তাদের জন্য কিন্তু এই পয়েন্টগুলো জিন্নাতের বর্ম ভেঙে দেয়। এই হিজামার মাধ্যমে জিন্নাতের বর্মগুলো ভেঙে দেয়। এরপরে খাওয়ানোর জাদু যেটা, এটা ধ্বংস করার জন্য পেটের সামনে, হ্যাঁ, যে সামনের যে অংশ, নাভির যে নাভির ঠিক উপরের, উপরে, নিচে এবং দুই পাশে, এখানে কিন্তু 4 থেকে 6টি কাপ লাগানো হয় হিজামার ক্ষেত্রে। কথা বলছেন? তো এটি সরাসরি পাকস্থলী অস্ত্রের উপর কাজ করে। এটা আপনি যখন এই হিজামাটা করবেন, আপনার হচ্ছে করার সময় দেখবেন যে কালো কালো দুর্গন্ধযুক্ত রক্ত, ফেনা, হ্যাঁ, এবং আঠালো পদার্থ কিন্তু ওখান থেকে কিন্তু বেরিয়ে আসে। কথা বুঝতে পারছেন? এই কি যে অসংখ্য পেশেন্ট বলে যে পেটের যন্ত্রণা, থাকতে পারছে না, খাওয়া আপনার খাওয়ার সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন কথা বলে থাকে। হুম। এই জি মূল পয়েন্ট, এই জায়গাটা যদি আপনি 4 থেকে 6টা কাপ লাগান, এবং সেখানের জাদুগুলো কিন্তু পরিপূর্ণভাবে একদম শিকড়ের মতো করে উঠে আসবে। সর্বক্ষেত্রে আমি তারপরও বলি যে সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল। এরপর হচ্ছে যে জরায়ু জাদু, এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বিষয়, যেটা হচ্ছে লাভার জিন ধ্বংস করা, আশিক জিনের ধ্বংস করা। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনার হলো আহ, নাভির ঠিক নিচে, এই জায়গাটা হলো ডাইরেক্ট তার যে মা, বোন, স্বামী, হ্যাঁ, যাদের প্রবলেম, তারা, তাদেরকে দেখাই দিবেন। জাস্ট আপনি দেখাই দিলে তারা পারবে ওই জায়গাটা কি করতে হবে, সেই জায়গাটা তারা দেখাই দিবে। জাস্ট হচ্ছে আপনি দেখাই দিবেন, তারা করবে। তাহলে ওখানের যে ঋতুস্রাব যে বুলক করে দেওয়া হয়, এবং হচ্ছে বিচ্ছেদের যে জাদুটা করা হয়, হ্যাঁ, এই জায়গাগুলো, সেহরুত তাফরিকের যে প্রবলেমটা হয়, আশিক জিনের যে প্রভাবটা হচ্ছে, বা ইস্তেহাজার যে সমস্যা হচ্ছে, বাচ্চা বন্ধ করে রাখছে, হ্যাঁ, এই জায়গাটা যখন আপনি হিজামা করবেন, এই জায়গাটা যখন আপনি আকু প্রেসার দিবেন, তখন কিন্তু ওখান থেকে নির্মূল হয়ে যাবে পরিপূর্ণভাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই জন্য আমাদের, আমি মোবাইলেও চার্জ নেই, 3% চার্জ আছে আমার, চার্জটা বন্ধ হয়ে যেতে পারে। তো মূল বিষয়টা হলো হযরতগণ, আপনারা আলহামদুলিল্লাহ সর্ব বিষয়ে আলহামদুলিল্লাহ পারদর্শী, এবং
যোগ্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, পরীক্ষিত বিষয়গুলো আপনারা এখন কাজ করতেছেন, সফলভাবে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। আমিও চাচ্ছি যে আপনারা সফলভাবে কাজ করেন, সফলভাবে কাজ করেন। কাজে আমি চাই সারা বাংলাদেশে আপনাদের নাম ছড়িয়ে পড়ুক। এবং আপনারাও প্রচারের স্বার্থে হুম এলেম অর্জন করে চাইলে আপনারাও মানুষদের মাঝে এটা প্রচার করতে পারেন, মানুষের মাঝে এটা প্রচার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই আকুপ্রেশার, হিজামা, এই বিষয়টি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু একটা সুন্নাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ কি জিন্দা রাখা এটা আমাদের দায়িত্ব। কি বলেন আলেম, আপনারা যারা এই বিষয়ে আলেম আছেন, আপনারা তো বোঝেন যে হিজামাটা আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। অথচ আমরা একদম হিজামা থেকে অনেকটা দূরত্ব, অনেক দূরে চলে আছি। হ্যাঁ, হিজামা, আকুপ্রেশার এবং রুকাইয়া। ওস্তাদ একটা কথা বলতে বলছিলাম ওস্তাদ। জি, বলেন বলেন বলেন। ওস্তাদ আপনার পার্সোনাল কল দিছিলাম, আপনি অনেক ব্যস্ত থাকে, আমার কিছু পার্সোনাল কথা ছিল আপনার সাথে শেয়ার করে দেন। ভয়েস দিবেন, কথা বলার সুযোগ নাই, একটু ভয়েস দেন, কষ্ট করে কখন একটু কল ভয়েস দিবেন দেন। আমি কাম কাম জি। ওস্তাদ, আচ্ছা, যাই কখন হোক কল দিলে তাহলে। ভালো হবে? হ্যাঁ, ওস্তাদ দীর্ঘ মুজাহিদ সময় বলছিলাম। আলোচনা করছি, অনেকের কষ্ট হচ্ছে। তো যাই হোক ওস্তাদ হযরতগণ, মুজাহিদ বলছিলাম ওস্তাদ, যে যে কাল কখন ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? ফোন না দিয়ে ভয়েস দিয়ে জি আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। সময়ের প্রয়োজনে আপনাকে ফোন দিব ইনশাআল্লাহ। আচ্ছা তো ওস্তাদ। যাই হোক, অনেকে কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর পরবর্তীতে আমাদের আলোচনা কি রাখতে পারি কিনা এই বিষয়ে চাইলে আপনারা একটা মতামত দিতে পারেন বা ওস্তাদ জি আপনার জন্য উস্তাদ, আমরা অনলাইনে তো হচ্ছে কি, দোয়া করি ওস্তাদ। অফলাইনে একটা প্রোগ্রামের দরকার। আমরা ওস্তাদজিকে সামনে নিয়ে আমরা কিছু ওস্তাদদের সরাসরি সোহবত নিতে, আমি বলছিলাম বিভিন্ন রাকি মুদাব্বিরা তারা করতেছে। আমি গ্রুপে আগেও কয়েকবার বলছি যে অফলাইন সরাসরি ওস্তাদদের সান্নিধ্য নেওয়া। আচ্ছা, জি ওইটা জি জি হলো আপনার জি পার্সোনাল বিষয়, ওইটা আপনি চাইলে দাওয়াত দিতে পারেন যে আমরা একটা ওস্তাদের শরণাপন্ন হয়ে সহবতে আমরা একটা ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস এবং হিজামার পরিপূর্ণ দক্ষতা অর্জন করার জন্য একটা ক্লাস নিতে পারি। সেক্ষেত্রে আপনারা কতজন আছেন এটা নিয়ে আপনারা আলোচনা করে একটা নির্দিষ্ট টাইম সেট করে আপনারা আসতে পারেন, অসুবিধা নেই। সেটা আপনারা গ্রুপে আলোচনা করেন পরবর্তীতে। তো এখন আমরা সামনে কি কোনো আলোচনা রাখতে পারি কিনা এবং সেটা রাখলে কিভাবে কি করা যায়, জাফর ভাই বিষয়গুলো প্রয়োজনে আলোচনা করেন একটু, যারা উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো ওস্তাদ জি আমাদের সামনে বেশ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে এবং সবগুলি আমাদের তদবিরের জগতে চলার জন্য এবং রুকাইয়ার জন্য, বিশেষ করে রুকাইয়া এবং হিজাম, এই দুইটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছেন, যেগুলো আমাদের জন্য অনেক জরুরি। তো যেগুলো বলেছেন প্রতিনিয়ত ওস্তাদ জি যদি আমাদের সামনে কথা বলেন এবং অভিজ্ঞ মুদাব্বিরা যদি আমাদের সামনে কথা বলে এইভাবে, তো হয়তোবা প্রত্যেকটা জিনিস আপনার জানা নাও থাকতে পারে, আর অনেকের হয়তোবা জানা থাকতে পারে, কিন্তু যতই জানা থাকুক তারপরে দেখবেন যে একজন ব্যক্তি 10টা কথা বলবে, ওর মধ্যে দেখা যাবে 2-3টা কথা আপনার অজানা। এটা আজকে আপনি নতুন জানতে পেরেছেন, ওটা আর অতীতে জানেন নাই, আর ভবিষ্যতে কখনো শুনবেন কিনা এটাও সন্দেহ। তো এরকম প্রতি সময় 10টা কথা শুনতে শুনতে দেখা যাবে আপনার বিশাল একটা জ্ঞান ভাণ্ডার হয়ে যাবে, যেটা আপনার অজানা থেকে যেত। এই আলোচনার সুবাদে আপনার জানা হয়েছে। তো আমার মনে হয়, আমার যেটা চিন্তা চেতনা ওটা থেকে বোঝা যায় যে আমাদের এই আলোচনাটা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা 15 দিনের মাথায় একবার দুইবার করে চালিয়ে নেওয়া আমাদের জন্য, এবং প্রত্যেকে নিজেকে আরও কয়েক ধাপ এগিয়ে নেওয়া, এটা মনে হয় আমাদের জন্য ভালো হয়। একটা বিষয় কি বলি, আসলে এই যে আপনারা হয়তো প্রত্যেকে তান্ত্রিক তান্ত্রিক শব্দটা প্রত্যেকের কানে শত হাজারবার দিনে শুনে, কিন্তু একজন তান্ত্রিক কি ধরেই কি তান্ত্রিক হয়ে গেছে? সে তন্ত্রমন্ত্র লাইনে কত কষ্ট করেছে, কত সাধনা করেছে, সে তার গুরুজির কাছে কতবার যেতে হয়, কত কিছু করতে হয়, কত সাধনা, কত কিছু দিতে হয়। একজন মনে করেন যে আপনি ইন্ডিয়া থেকে সে তদবির শিখে এসেছে কামরূপ কামাখ্যা থেকে, তো কামরূপ কামাখ্যাকে সে একদিন গিয়ে চলে আসে না, সে ওই কামরূপ কামাখ্যার ওই মন্দিরের সাথে তার সাথে একটা কানেকশন রেখে দেয়। ওখানে তার প্রতিনিয়ত, সে যদি যেতেও না পারে, ওখানকার যেই পুরোহিত, যে পণ্ডিত এবং যেই সাধক সন্ন্যাসীরা রয়েছে ওদের সাথে তার প্রতিনিয়ত কথা হয়, সেটা তার মোবাইলের মাধ্যমে হোক অথবা তার জিন্নাতদের মাধ্যমে হোক, যে কোনোভাবে প্রতিনিয়ত তারা তাদের কাজগুলোকে রিনিউ করছে। আচ্ছা, আপনাদেরকে গত ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে 16 যোগিনী 116 যোগিনী বান,
তো 116 যোগনী বান মানে কি বোঝেন আপনি? মানে 116টা বান নাকি? 116 যোগনী বান মানে যদি কারো বিচ্ছেদের মধ্যে 116 যোগনী বান মারা হয়, ওই বিচ্ছেদ কাটা কত যে কঠিন, ওটা যিনি তান্ত্রিক তার জন্য কাটা কঠিন, বুঝতে পেরেছেন? মানে 116 যোগনী বান। তো এই বানগুলো তারা কেমনে এত কঠিন করেছে? তারা প্রতিনিয়ত এটা নিয়ে গবেষণা করছে। কেন আমাদের গবেষণা নেই? আমাদের কোরআন এত শক্তিশালী, আল্লাহ তাআলা বলছে যে ওয়ানুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য এটা শেফা। শুধু মুমিন না, এটা অমুসলিমরা পড়ে দিলেও এটা আল্লাহ তাআলা শেফা দেয়। মানে এটার মধ্যে এমন বরকত, এমন তাজাল্লি, এমন গরমিয়ত, এমন এটার মধ্যে পাওয়ার রেখেছেন আল্লাহ তাআলা, শক্তি রেখেছেন, যার মাধ্যমে যেই কোনো কিছু এটা শেফা হয়। ক্যান্সারের রোগী সুস্থ হয়, প্যারালাইসিসের রোগী সুস্থ হয়, জিনের রোগী, জাদুর রোগী, মহাব্বত ভীষণ, সব কিছুই সমাধান হয়। কিন্তু আমরা মূলত এই জিনিসটাকে, যে শক্তিটা রয়েছে, এই শক্তিটাকে গবেষণা করে যে আরও তাজা করব। একটা চাকু আপনি ধার দিয়েছেন, চাকুর মধ্যে খুব ধার আছে, কিন্তু চাকুটা যদি পড়ে থাকে, এটা দিন দিন ধার চলে যাবে। হ্যাঁ, দেখা যাবে তার মধ্যে একটা ধার থাকবে, কিন্তু যে আসলে এটার ধার আরও বাড়ার কথা, ওটা কমে যাবে, অথবা যে অবস্থা আছে এই অবস্থায় পড়ে যাবে, কিন্তু এটা বাড়বে না। আর যদি এই চাকুটার প্রতিনিয়ত এটাকে কাজে লাগানো হয়, দেখবেন এটার ধার কমবে না। আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যে অবশ্যই তরকারি কাটার মধ্যে একটা বটি থাকে, যে বটিটা আপনি দেখা যায় বছরে একবারও আপনি ধার দেন না, কিন্তু আপনার কোরবানি ঈদে যে গরুটা জবাই করেন, ওটা ঠিকই আপনি বছরে একবার ধার দেওয়া লাগে। কেন? ওটা কি আপনি ঘর থেকে নিয়ে গরু জবাই করতে পারেন না? কেন পারেন না? ওটা কারণ এতদিন আপনি কাজে লাগান নাই, সেজন্য এটাকে এখন নতুন করে ধার দিতে হচ্ছে। আর আপনার ঘরে যে দা বটিটা আছে, ওটা প্রতিদিন কাজে চলতেছে, ওটাকে আর নতুন করে শান দেওয়া লাগে না। লবণের পানিতে ওটাকে চুবাতে হয় না, আগুনের মধ্যে দিতে হয় না, লোহা দিয়ে ওটাকে পিটাতে হয় না, কারণ ওটা প্রতিদিন কাজের মধ্যে আছে, সেটা তেজে আছে, সে কর্মঠ, সে আপনার কাজ করে দিতে পারবে। সেই জন্য আমাদের তদবিরগুলো কিন্তু পাওয়ারফুল। তাদের তন্ত্র মন্ত্র যতগুলি আছে, 300 কোটি বান যতগুলি থাকুক না কেন, 116 যোগিনী বান, মানে বানের অনেক প্রকারভেদ রয়েছে। তো যতগুলি থাকুক, সবগুলোর উপরে কিন্তু শক্তিশালী হলো কোরআন মাজিদের যত আয়াত রয়েছে, আয়াত এবং হরফ। সামনে একটা বিসমিল্লা দিয়ে অনেক কাজ করা যায়। যেমন প্রত্যেকটা তান্ত্রিকের কিন্তু একটা শক্তি রিনিউ করার একটা টাইম থাকে। আমাদের মুদাব্বির কি এই টাইম নাই? অবশ্যই আছে, কিন্তু কে গবেষণা করেছেন এই দিনটা কখন? আজকে শুনে নেন, আমাদের মুদাব্বিরদের প্রত্যেকের মানে ভবিষ্যৎ 1 বছর তার মুদাব্বির যেন সফলতার সাথে চলে, সেটা হলো মুহররমের প্রথম দিন। মুহররমের প্রথম দিন অথবা মুহররমের প্রথম শুক্রবারে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম 313 বার লিখে যদি নিজের কাছাকাছি রাখে, সেটা তাবিজ বানিয়ে রাখুক, অথবা নিজের বইয়ের ভিতরে রাখুক, নিজের ওয়ার্ড্রপে রাখুক, নিজের মানিব্যাগে রাখুক, ক্যাশ বক্সে রাখুক, যেখানেই রাখুক, তার মধ্যে আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি তার সাথে কাজ করবে। ঠিক এরকম তান্ত্রিকরা তাদের দিনক্ষণ, তাদের সময় বুঝে নিয়েছে, তারা খুঁজে নিয়েছে, অমাবস্যাকে খুঁজে নিয়েছে, পূর্ণিমাকে খুঁজে নিয়েছে, তারা সব কিছু খুঁজে নিয়েছে। তাদের মানে কোথায় বসে তারা সাধনা করবে, কোন জিনিসটা সাধনা করবে, কীভাবে মানুষকে বান মারবে, কীভাবে বিচ্ছেদ করবে, কীভাবে মহব্বত বশীকরণ কাজ করবে, এগুলো তো সবগুলো তারা গবেষণা করে মানে বুঝে নিয়েছে। কেন আমরা পারি না? কেন? আমাদের কোথায় দুর্বলতা? তাহলে কি তাদের ওই জিন্নাতগুলো শক্তিশালী, নাকি আমাদের আল্লাহ তাআলা শক্তিশালী? আমরা তো আজ আমাদের নিজের শক্তিটাকে দুর্বল করে দিচ্ছি তাদের কাছে। আমরা যদি বলি যে অমুক তান্ত্রিক আমাকে বান মারবে, এই ভয়ে যে সে নিজে মানে আক্রান্ত হয়ে যায়, জাদু আক্রান্ত হয়ে যায়, মানে তাকে জাদু করা লাগে না আর, মানে সে টেনশনে সে অসুস্থ। আরে কেন তুমি তান্ত্রিককে কেন বলতে পারো না তোর কত বড় ক্ষমতা আছে, দেখি আমার একটা বান মারি দেখ? আমি শুধু আমার নামের শেষে জাফর বিন জামাল এই জন্য রেখেছি, কোনো তান্ত্রিকের বাবার ক্ষমতা থাকলে আমাকে একটা বান মারিয়ে দেখাও। কোন তান্ত্রিকের ক্ষমতা আছে? তাহলে কেন এরকম বুকের মাশাআল্লাহ ফাটা ভাই, নাই কেন? মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, আপনার জন্য দোয়া ভাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনাদের এখানেও যদি কারো এরকম জানা থাকে কোনো তান্ত্রিক, তাকে আমার নাম তথ্য দিয়ে দিন, লাগলে আমার ছবি দিয়ে দেবো। এরকম কারো যদি কোনো বাবার ফাটা থাকে, না ঠিক আছে? ভাই, তো মূল কথা ওইটা না, মূল আলহামদুলিল্লাহ ভাই। কথাটা হলো আমাদের শক্তি আছে, কেন আমরা এটা একটা বিষয় কি, হাতি নিজের কানের কারণে নিজের চেহারাটা দেখতে পারে, নিজের আকৃতিটা দেখে না, যার কারণে সে এখনও ঠিক সিংহের গোলাম হয়ে থাকতেছে, ভাগের ঠিক গোলাম ভাই, হয়ে ঠিক। থাকতেছে, ঠিক আছে? তো ঠিক আমরা এমন হয়ে গেছি যে আমাদের যে কোরআনের একটা পাওয়ার শক্তি রয়েছে, আমাদের যে আমলিয়াতের 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো আমাদের রুহানিয়াত এক ধরনের। তো এই রুহানিয়াতের জি, জি, শক্তিটা কোথায় পালাইছে আমাদের, কোথায় গিয়েছে? জি। অতএব আমাদেরকে চিনা দরকার, এবং প্রতিনিয়ত আমাদের এই জিনিসগুলো যদি আলোচনা হয়, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেমন আজকে সামান্য হয়তো বা 2 মিনিটে আমি কথা বলছি, এতে দ্বারা আপনাদের হয়তো বা একটু কিছু জানতে পেরেছেন, যারা পরিমাণ, যেটা মানে অনেক কম শিখতে পেরেছেন আমার ওস্তাদের তুলনায়। আমার ওস্তাদে এতক্ষণে যা বলছে সেটা অনেক মানে পাহাড় পরিমাণ হবে, কিন্তু আমার এটা সামান্য একটু। তো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত আলোচনাগুলো চালিয়ে যাই, আমাদের অভিজ্ঞ আমার থেকেও এখানে অভিজ্ঞ আমার ওস্তাদ রয়েছে, এবং অন্যান্য চিকিৎসকরা আমি আশা করি আছে। জাফর ভাই, একটা কথা ছিল জাফর ভাই।
জি যদি অনুমতি দিতে বলতাম। জি বলেন। এই আমরা প্রতি সপ্তাহে একদিন এই ক্লাসটা হোক, উস্তাদ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে না থাকতে পারে, আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে যাতে ক্লাসটা চলমান থাকে প্রতি সপ্তাহে একদিন, এটা হলে আমাদের জন্য আচ্ছা ভালো হতো। সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা এখানে একটা বিষয় বুঝবেন যে দেখেন, এখানে প্রথম ক্লাসে প্রায় 40 জনের মতো ছিল, দ্বিতীয় জি লিঙ্কে জি এসেছে মনে হয় 30 জনের মতো, নাকি আরো কম, 20 জন 22 জনের মতো এসেছে। সরি, জি এই যে এখন ওস্তাদজি বের জি হওয়া যাওয়ার সাথে সাথে বের হওয়ার আগ হ্যাঁ, পর্যন্ত দেখছি 18 জন, তার মধ্যে 2 জন চলে গিয়ে জি এখন 16 জন আছে। এই 16 জন চলে জি যেত যদি মাঝখান দিয়ে এই কথাটা টেনে না আসতো, এই যে যুগিনী জি বান বা বিভিন্ন বান বিদ্যা বা তান্ত্রিকদেরকে নিয়ে যে হুমকি দুমকি দিলাম, জি কামরূপ কামাখার বিষয়টা জি বললাম, এগুলি আমাদেরকে কেন অ্যাটাক করে, কেন এগুলো আমাদেরকে অ্যাটাক করে, কেন আমি এটা বলতে পারি না যে অমুক অমুক চিকিৎসক এই কাজটা করেছে, যে উনি কোরআন দিয়ে এই কাজটা করেছে। কামরূপ কামাখ্যার কথা শুনলে কান চলে যায় ওইদিকে, যে কামরূপ কামাখ্যা মনে হয় যেন কোনো একটা কিছু, এমন কেন হয়? আলাদিনের ইচ্ছা রাখ নাকি ভাই? হ্যাঁ, আলাদিনের চেরাগ, কামরূপ কামাখ্যা শুনলে মনে হয় যেন আলাদিনের চেরাগ পেয়েছে। ভয় পেয়ে যায়। হ্যাঁ, ভয় পাও কেন? কোন বাপের পাটা আছে দেখে আয়। কোনো জি, ভয় নাই। আমরা চাই হযরতকে সামনে রেখে আমাদেরকে কিছু সময় দিলে আমরা যাতে করে এগুলাকে সমাজ থেকে উচ্ছেদ করতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই পারবেন। আর যেমন ভাই ভাই একটা বিষয় ভাই যেমন, আমার এখানে একটা আছে, তান্ত্রিক কবিরাজ আছে বুঝছেন? হুম, আমি কখনো যাই নাই, মানে শুনতাছি আছে। এরকম কোনো যদি মানে খারাপ সমাজের মধ্যে কিছু তান্ত্রিক থাকে, যেমন আমার কাছে কিছুদিন আগে একটা রুগী এসেছে যে সে ক্ষতি করতে পারে কিন্তু ভালো করতে পারে না, বুঝতে পেরেছেন? একজনের বিবাহ জি বন্ধ করেছে, সে নিজে স্বীকার করেছে, অমুক তার কাছে এসেছে যে বিবাহ বন্ধ করেছে, সে বলছে যে আপনাদের মেয়ের বিবাহ আমি বন্ধ করেছি, এবং তান্ত্রিক নিজেও স্বীকার করেছে যে আমি বন্ধ করেছি। পরবর্তীতে ফ্যামিলি তার কাছে গিয়েছে যে আমাদের এটা একটু খুলে দেন, বলছে যে আমি মানে বানটা মারতে পারি কিন্তু খুলতে পারি না, বুঝতে পেরেছেন? তো অধিকাংশ তান্ত্রিক ক্ষতি করতে পারে কিন্তু জি কাজটা সে সঠিক মানে খুলে দিতে পারে না বা এটাকে সমাধান করতে পারে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো জি আপনারা মাথায় রাখবেন, যে সমস্ত কবিরাজ তান্ত্রিকরা এই ধরনের ক্ষতি করে, এদের যে শক্তিটা আছে এই শক্তিটা নষ্ট করে দেবেন। এই শক্তিটা নষ্ট করার জন্য একটা টোটকা বিদ্যা বলে দিই, সেটা হলো ছোট বাচ্চা যারা জি এখনো মায়ের দুধ খায়, এই বাচ্চাদের জি জি যে ওটি বা পায়খানা বলে, একটু পায়খানায় জি নেবেন, আর কবুতরের একটু জি বিষ্ঠা বা পায়খানায় নেবেন, নিয়ে এই দুইটাকে জি যে কোনোভাবে তাকে খাওয়াই দিবেন, তার যত জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র আছে সবগুলো নষ্ট হয়ে যাবে। জি একটা কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর, সে যেমন জিনিস জি শিখেছে নাপাকি জিনিস, তাকে ওই নাপাকি জিনিস দিয়ে এই জিনিসটা নষ্ট করতে হবে, ঠিক আছে? ভাই জি, একটা হযরত এটা কি একটা রোগী প্রশ্ন কি ছিল ভাই, খাওয়াই দিব? বলবো? হ্যাঁ, তাকে খাওয়াই দিবেন, যে কোনো রোস্ট পোলাও যে কোনো জিনিসের সাথে খাওয়াই দিবেন, ভাই গরম অবস্থায় না, আপনার যে আর যখন ঠান্ডা হবে তখন এটাকে মিক্স করে তারপরে খাওয়াই দিবেন তাকে। ভাই জি আপনি বলেন। যে সময় থাকে একটা প্রশ্ন করতাম আসলাম। জি আপনার যে সময় থাকে তাহলে একটা প্রশ্ন করতাম আসলাম। জি বলেন বলেন। ওই প্রশ্নটা হচ্ছে, আমার একটা রুগী, বছর 4 বছর থেকে 5 বছর বাচ্চাটার, জি বাচ্চাটা জবান বন্ধ, কথা বলতে পারে না। আগে কিন্তু খুব সুন্দর কথা বলছে, 1 বছর আচ্ছা ধরে এইরকম সমস্যাটা। আচ্ছা, জবান বন্ধ না? আপনি আজকে হুম ফজরের নামাজের পরে, ফজরের জি সুন্নতের পরে এবং ফজরের ফরজের আগ মুহূর্তে সূরা ফাতিহা জি 41 বার পড়বেন, সুন্নতে জি পড়ার পরে জানামাজে বসে, এবং সূরা জি ফালাক এবং সূরা নাস 41 বার পড়বেন, পড়ে ওই পানিটা ফু জি দিয়ে রাখবেন। ফু দিয়ে এই জি পানিটা তাকে বিসমিল্লাহ পড়ে একটু খাওয়াবেন, তারপর তার গলার হুম মধ্যে হাত বুলে হুম অনুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এই আয়াতটা 7 বার জি পড়বেন এবং ফু দিতে থাকবেন, আর তাকে বলবেন যে হা করো। হা করে আপনি তার মুখের ভিতরে একবারে যেই যে জিনিসটা দেখা যায় আলটারা বলে, এখানের মধ্যে জি ফুটা দিবেন যাতে করে ওখানে গিয়ে আঘাত করে এই ফুটা, ঠিক আছে? তারপরে জি তার গলার মধ্যে একটু একটা টোকা দিবেন, আস্তে করে একটা টোকা দিয়ে বলবেন যে বলো, আল্লাহর নাম বলতে বলবেন অথবা বিসমিল্লাহ বলতে বলবেন, ঠিক আছে? তারপরে এই যে একটা আয়াত রয়েছে সূরা ওয়াকিয়ার সম্ভবত, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, ফালাউলা ইযা জি বালাগাতুল জি হুলকুম, এই আয়াতটা পড়বেন, আর মানে গলায় হাত বুলাতে থাকবেন, মাঝে মাঝে 1-2টা টোকা দিবেন, আর হা করে তার মুখের ভিতরে ফু দিবেন, ঠিক আছে? পারলে আপনার মুখে থেকে 1 ফোঁটা 2 ফোঁটা বা থুতুর একটু হুম কোনা কাঞ্চি তার মুখের ভিতরে ছেড়ে দিবেন, আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই কাজটা করেন, দেখেন কি অবস্থা হয়, ঠিক আছে? আর তার তো পরীক্ষা করে দেখেন জাদুর কোনো প্রবলেম বা অথবা জিন্নাতে কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা থাকলে ওটা সমাধান করে দেন, ঠিক জি আছে? ইনশাল্লাহ। জি এরকম আমাদের আলোচনা আপনার আমার যদি আপনারা আলোচনা না করেন কোনো সমস্যা নেই, আমাদের ওস্তাদ যে 2 টাকা লস হয়ে যাবে বা ওনার কিছু না হয়ে না যাবে, তো না, ওটা কিছু নেই, আমাদের কিন্তু এটা আমাদের আমাদের তো আপনাদের জন্য, সমস্যা এখন ভাই। আপনারা না করলে ওটা কারো করার কিছু নেই, ঠিক আছে? এই আর জি কি। না, না, আমাদের এটা তো আমাদের দরকার। এটা তো আমাদের জন্য তো ভালো। এখন জাফর আপনারা বা বলেন। জাফর হাদিস সাহেব
এদের তো লাগে না আশা করি, এদের আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট জ্ঞান আছে, আমাদের দরকার। এবার আপনারা জাফর বলেন যে ভাই, ওই যে জি বিসমিল্লাহির রহমানির রহিম 313 বার লিখতে হবে না, জি এটা জি বললেন না নাকি? জি জি ওইটা আবার নোট এটা করে হলো রাখতে মুহররম হবে। মাসে, মানে এই যে এখন মুহররম চলতেছে, আরবি মাসের প্রথম। এখন করলে হবে চলে ভাই? গেছে। আজ মহরম তো করে এখন রাখতে পারেন, চলতেছে। বরকতান হিসেবে করে রাখতে পারেন, কিন্তু মুহররমের 1 তারিখে করতে হয় আর কি এটা। এখন হ্যাঁ, তো এটা 1 তারিখ চলে চলে গেছে, গেছে। আজকে তো 10 তারিখ। হ্যাঁ, সমস্যা নেই, বরকতান করে রাখেন। আল্লাহ আসলে সবকিছু করার মালিক আল্লাহ তাআলা, ঠিক আছে? একবার যে মুহররম জি। মানে এটা জাফর হলো ভাই, জাফর ভাই নিয়মটা আরেকবার বলেন। মুহররমের প্রথম 1 তারিখে মানে বিসমিল্লাহির রহমানির রহিম 313 বার, যে বদরি সাহাবী রয়েছে ওনাদের স্মরণে বা ওনাদের নাম অনুযায়ী 313 বার লিখতে হয়। লিখে ওটা নিজের কাছে বা নিজের কাছাকাছি জায়গায় রাখতে হয়, তাহলে চিকিৎসকদের যে শক্তি, এই শক্তিটা প্রতিনিয়ত রিনিউ হতে থাকে, মানে নতুন হতে থাকে। আচ্ছা জাফর ভাই, আরেকটা জিনিস শেয়ার করি আপনার সাথে। কিছু কিছুদিন আগে আমি একটা রোগী দেখছিলাম, জিন্নাতের রোগী। জি তো ওই জিনের সাথে কথা বলছিলাম, সে বলছিল আমার সাথে আসবে আমাকে এই কাছে, যখন ডাকুন তখন আসবে। কিন্তু যেভাবে বলছি, আমি বলছি যে সূরা আয়াতুল কুরসি পড়বো, 4 কুল পরে হুকুম লাগাবো, তারপরে আসবো বলছি, এখন আর আসে না। আসবে বলছে কিন্তু আসে না নাকি? জি না, অথচ আমি কিন্তু এই জিনটাকে মিষ্টিও খাওয়াইছি। এরা মূলত বলে, এরকম বলে যে আসবো বা কাজ করে দেবো ইত্যাদি এসে, এগুলোতে এই সমস্ত জিনিস বিশ্বাস করে লাভ নেই, ঠিক আছে? এদের খুব কমই আসে বা কমই কাজ করে, আর এত সহজে জিন্নাত ধরা দেয় না, বুঝতে পেরেছেন? জি জিন্নাত খুব জি জি কঠিনে ধরা দেয়। যে সাধনাগুলো, বিভিন্ন সাধনা রয়েছে অনেক কষ্ট, যেমন পরীর চিল্লা রয়েছে, 3 দিনের একটা চিল্লাও রয়েছে, বুঝতে পেরেছেন? আসলে কোরআনটা, এখন এগুলো একটা বিশাল আলোচনা। কোরআনটা যে আল্লাহ বলছে যে কোরআন শেফার জন্য, তো বশীকরণ বিচ্ছেদ এটা ভাই, কি শেফা নাকি? শেফা কিনা, এটা এখন তো একটা প্রশ্ন, ঠিক একটা আছে? মমিন এগুলো মমিন জিন্নাতের মানে সাধনা করার জন্য মানে সহজ কোনো আমল আছে কিনা আপনার জানা মতো আমাদেরকে দিবেন? সহজ, সাধনা কখনো সহজ হয় না, সাধনা মানে না, কঠিন। কঠিন, কঠিন তো আছে। তারপর তো আপনি তো ভাই আমাদের বড় ভাই, এবং আপনি তো অনেক অভিজ্ঞ আছেন এই জগতে, এই জন্য বললাম মানে একটু সহজে ভাবে আমাদের জন্য। একটা সাধনা করতে পারেন, সে সূরা মুজাম্মিলের মানে 7 জি দিনের, ঠিক আছে? 7 জি দিনের সেটা 24 ঘন্টা যে কোনো এক টাইমে 40 বার করে পড়বেন, প্রতিদিন 41 বার করে 7 দিন পড়বেন। হুম, এর দ্বারা আপনার দেখা যায় বাড়ি বন্ধ করা, বিভিন্ন কাজ করতে পারবেন। বাড়ি বন্ধ করা, জিন্নাতের ঝাড়ফুঁক করা, জাদুর রোগীর জি ঝাড়ফুঁক করা, জিন্নাতকে শাস্তি জি দেওয়া, যে কোনো কাজে জি সূরা মুজাম্মিল দিয়ে করা যাবে। আর জি। সূরা মুজাম্মিলে আরও বড় বড় সাধনা রয়েছে। আসলে বেশি সাধনা লাগে না, একজন চিকিৎসকের জন্য 2-1টা সাধনা হইলে এনাফ, যথেষ্ট, ঠিক আছে? আমি আমি ভাই একটা ওই যে চেম্বার করছি, আর প্লাস ওই যে রুকায়া করে, আর প্লাস ওই যে হিজামাটা করি যেহেতু মানে। চেম্বার দিয়েছেন, মানে এক কথা, মানে আপনি এটা একটা হসপিটাল খুলেছেন, ঠিক আছে? তো এখানে জি আপনার জি জি জ্ঞান বা আপনার শক্তি ওরকম লাগবে। অতএব আপনাদের ওস্তাদ যিনি জি মহিবুল ওস্তাদ জি রয়েছে, ওনার সাথে যোগাযোগ করে, এবং অভিজ্ঞ যে চিকিৎসকরা রয়েছে বা আমাদের মুদাব্বিররা রয়েছে, এখানে অনেক জি অ্যাডমিনরা রয়েছে, ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের থেকে মনে করেন জি যে কিছু পরীক্ষিত এবং যেগুলো ম্যাজিকের মতো কাজ করবে। তান্ত্রিকের কাছে গিয়ে যেমন ম্যাজিক দেখে, তান্ত্রিকে শুধু জি জি লাঠি জি একটা মাথায় দেয়, জি রোগী সুস্থ হয়ে যায়, একটা ফু দেয়, সুস্থ হয়ে যায়। এরকম কিছু জিনিস আপনার নিতে হবে, ঠিক আছে? এরকম কিছু অর্জন করে বসতে হবে, যাতে করে আপনার এই চেম্বারটা ভবিষ্যতে বন্ধ না হয়ে যায়, ঠিক আছে? জি এরকম জি ভাই। ভাবে চালু করতে হবে। ভাই মাঠে ভাই, যেভাবে একটা নেমেছেন একটা ওইভাবে বেড়ে নামতে ভাই হবে। একটা খুশির সংবাদ হচ্ছে আমার, কি জানেন ভাই? কালকে গত বছর হলো একজন এক সপ্তাহ ধরে একজন বিড়াল হারাইছে, তো পাচ্ছে না। তো কালকে আমার বলছে বলে আমি একটা হয়তো অদ্দুহার সুরাটা গোলাকার লিখা মধ্যখানে বিড়ালের নাম বিড়াল লিখে দিচ্ছিলাম, এরকম কাছে বিড়াল আটকাইতো। আজকে সকালে ফোন দিয়েছি, বিড়ালটা চলে আসছে বাসায়। যাক, শুক্রিয়া। এই অর্ধহারিটা কিন্তু তারপর খুব কাজের। এরপর অর্ধহারিটা আবার দুইভাবে করা উনি যায়। ওনার ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বিড়াল আনছিল। তখন 2 বিড়াল থাকলে ঘরের মধ্যে কাজ লাগে, ওই বিড়ালটা আমাকে দিয়ে দিছে হাদিয়া। বুঝছি, বুঝছি। এই যে চোরাই কিন্তু জিনিস যদি চোরে নিয়ে যায়, ওই জিনিসটাকে বন্ধ করার জন্য সূরা দোহাও কাজে লাগে। সূরা দোহাটা পড়তে জি থাকবেন, আর মাথার উল্টা দিকে আপনি হাতটা ঘুরাতে থাকবেন, আর জি মাথার মধ্যে একটা গামছা বেঁধে ফেলবেন, ঠিক আছে? গামছা একটা জি বেঁধে সূরা দোহাটা মানে পড়বেন, আর হাতটাকে উল্টা দিকে ঘুরাবেন। দোহা শেষ হবে, জি হাতে একটা তালি দিয়ে হাতটাকে মুষ্টি করবেন। চোরাই কিন্তু জিনিস জি যদি চোরে নিয়ে যায়, ওই জিনিসটা জি মানে আটকা যাবে, মানে সে বিক্রি করতে পারবে না। হয়তো বা ওই জি জি জিনিসটার মালিকের কাছে ফেরত দিবে,
না হলে ওই জিনিসটা তার এটা কাছে ওই থেকে যে মুখস্থ যে হবে। লোক- যে লোকের জিনিস হারায় সেই লোকের মাথার মিলে নাকি? ভাই হ্যাঁ হ্যাঁ, মুজাহিদ কথা শেষ করতে দেন ওস্তাদ, আপনি কথা মানে তার মাথার মধ্যে ভাইয়া একটা, যিনি চিকিৎসক থাকবে অথবা রোগী, যিনি মানে এক কথায় যিনি যে আমলটা করবে, যার হয়ে আমল জি করুক, নিজের মাথার মধ্যে আমলটা করা অবস্থায় একটা গামছা বেঁধে ফেলবে, অথবা যে কোনো একটা জি কিছু মাথার মধ্যে বেঁধে ফেলবে, বেঁধে ফেলে সূরা দোহাটা পড়তে থাকবে আর হাতটাকে উল্টা দিয়ে ঘোরাতে থাকবে। দোহা পড়া জি শেষ, হাতের মধ্যে একটা মুষ্টি দিবে, মানে থাপ্পড় দেবে, থাপ্পড় দিয়ে হাতটাকে, দুইটা হাত একসাথে করে আটকিয়ে ফেলবে। নিয়ত করবে যে এই মালকে, চোরাইকৃত মাল আমি আটকিয়ে ফেললাম, এটা যেন সে বিক্রি করতে না পারে, সেজন্য দ্রুত মালিকের কাছে ফিরিয়ে দেয়। তাহলে কি হবে, সে হয়তোবা মালিকের কাছে ফিরিয়ে দিবে, আর নয় দেখা যাবে সে লজ্জার কারণে ফিরত দিতে পারে না, দেখা যাবে ভাই ভাইয়ের জিনিস নিছে, এখন এটা যে জায়গাতে রেখে আসবে ওটাও পারতেছে না, আবার যে বলবে যে আমি তোমার জিনিস চুরি করছি ওটাও পারতেছে না। হয়তোবা সে মাল ফেরত দিবে, না হলে ওই জিনিসটা তার কাছে থেকেই নষ্ট হবে, কিন্তু সে বিক্রি করতে পারবে না, আর এটা দ্বারা কোনো উপকার হাসিল করতে পারবে না। এই আর কি। আর চোরাইকৃত জিনিসের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে বা অল্প সময়ের মধ্যে কাজ করবেন, তাহলে চোরাইকৃত জিনিস দেখা যায় 100%-এর মধ্যে 50% অথবা 40% গ্যারান্টি থাকে, বাকিটা থাকে না। আর অন্যান্য জি কাজে গ্যারান্টি আছে, বা আল্লাহ তাআলা কাজে সফলতা দেয়। ভাই, কিছু কিছু পরীক্ষিত কিছু কাজের আমল আমাদেরকে দিয়েন, শেয়ার করেন আমাদের ইনশাল্লাহ জন্য। ইনশাল্লাহ, সমস্যা পাবেন ওস্তাদ জি। যখনই যে ছাত্রকে যোগ্য মনে করবেন, যেমন আজকে অনেককে যোগ্য মনে করছেন, তাদেরকে কথা বলতে দিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ ওস্তাদ যদি আমাদেরকে বা আমাকে আপনাদেরকে যদি কখনো যোগ্য মনে করে, এখনো তো যোগ্য হতে পারি না, আল্লাহ তাআলা যদি যোগ্য না বানায় না, ইনশাল্লাহ আলোচনা করব। ওস্তাদ তো আপনার উপর আজকে বার দিছে যে নেক্সট টাইমের ক্লাসগুলো আপনি শিডিউল করতেন কখন হবে কি না। আর কি, এখন আপনারা বলেন যে প্রতি সপ্তাহে করবেন না মাসে 2 বার করবেন, বা কি আসলে আ- আ- আমি মনে করি সবচেয়ে বেশি বেটার হবে সপ্তাহে হলে। সপ্তাহে হলে? হযরত সপ্তাহে হলে ভালো হয়, সপ্তাহে একদিন হলে। সপ্তাহে একদিন, তাহলে বাকি প্রতি ভাইয়েরা কি উত্তর বার দেন, হতে পারে? কুল্লিয়া সেরে উত্তর দেন ভাইয়েরা। আচ্ছা, ঠিক আছে, সপ্তাহে হলে ভালো হয়। সপ্তাহে হজরতের একদিন জন্য কষ্ট বৃহস্পতিবার করতে হলে ভালো হয়। আধা ঘন্টা হোক সমস্যা নাই, আমাদের কাছে কিন্তু চালু থাকে। এখানে যে ছাত্র ভাইরা আমি আছে একটু 14 জন, ইনশাল্লাহ এরা ছিলাম, যদি অপেক্ষা আমাদের, করতেছি জাহিদুল ইসলাম কিছুক্ষণ ভাই করে। কথা বলেন, জাহিদুল ইসলাম ভাই কথা বলেন। হামিদুল্লাহ ভাই কথা বলেন। হযরত আমি সপ্তাহে একটু একদিন কথা মাসে হলে দুইবার বৃহস্পতিবার হলে ভালো হয়। মাসে সপ্তাহে একদিন। 2 বার ওস্তাদের উপস্থিতি নিয়ে না না, বুঝ- 2 বার হবে না মাসে, সপ্তাহে একদিন। সপ্তাহে সপ্তাহে তো একদিন হলে ভালো হয়। ওস্তাদের সময় নাই। উস্তাদের সময় না থাকলে আমাদের মধ্যে যারা ইয়ে আছে, আরে ভাই উস্তাদের অভিজ্ঞ সময় আছে, জাফর ভাই আছে না? না বুঝলেন যদি না কেন? ওরকম হয়তো সমস্যা নাই। আমি আমি তো বললাম যে মনে করেন উস্তাদে অনাকাঙ্ক্ষিত ভাবে থাকতে পারলো না, এই যে যারা আছে আমাদের সিনিয়র ভাই তারা ক্লাস নিব। হুম, ওটা সমস্যা নেই, দেন ওটা আমাদের তাহলে ক্লাস হবে, ক্লাস হবে, শুধু এখন সব আপনাদের মতামত নিয়ে দেন। আগ্রহটা বলেন। অনেকে দেখা আমি যায় আছি, জায়গায় সমস্যা জায়গায় নেই, আমি কোর্স করে, আসি। দেখেন জায়গায় জায়গায় যদি প্রতিদিন কোর্স হয় আমি টোর্স আসি। করে, জাহিদুল ইসলাম সাহেব একটা বলি, জায়গায় জায়গায় টাকা 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 খরচ না করে আপনারা যদি, মানে যেমন আমার যে কোর্স, ওই কোর্সের দাম হলো 10,000 টাকা কোর্স ফি। তো এখন 10,000 টাকা দিয়ে আপনি কোর্স করাচ্ছে, যদি এখানে ফ্রিতে পেয়ে যান, তাহলে আপনি কেন অন্য জায়গায় কোর্স করতে যাবেন? একটা বিষয় বুঝেন, ঠিক আছে? হয়তো বা পার্সোনালি কোর্সে ওটা আলাদা বিষয়, কিন্তু মূল যে কথাটা, এখানে তো আপনি অভিজ্ঞ চিকিৎসকদেরকে পাচ্ছেন, যেমন আমাদের ওস্তাদজি একজন ভালো মানের রাকি এবং চিকিৎসক, পুরো ভোলার মধ্যে, এবং গুগলের মধ্যে আপনি ভালো রাকি বলে ইয়ে করলে ওনাকে পাবেন, মহিবুল ওস্তাদজিকে পাবেন। তাহলে এরকম ব্যক্তিদেরকে পাচ্ছেন। এই বিষয়গুলো আপনারাই, আপনাদের বিষয়টা আপনারা ইয়ে করেন, ঠিক আছে? তো যদি প্রতি সপ্তাহ বলেন, তাহলে আমি ওস্তাদজিকে বলবো যে প্রতি সপ্তাহ করতে চাচ্ছে, তাহলে ওস্তাদ যেভাবে সময় বের ভাই করবে অবশ্যই ভাই, আমাদের। প্রতি সপ্তাহে ভাই। আচ্ছা, তাহলে এ বিষয়ে প্রতি কারো দ্বিমত সপ্তাহে হলে আছে? ভালো হয়। যিনি, ভাই মঞ্জুর ভাই, কোনো কিছু কথা থাকলে বলেন। কাহার যদি দ্বিমত থাকে উনি বলেন, আর যাদের কোনো দ্বিমত বাহ। নাই যে প্রতি সপ্তাহ হওয়ার ক্ষেত্রে, তাহলে তো আছে। হ্যাঁ, কোনো কিছু সপ্তাহে নাই। শনিবার দিয়ে শনিবারে। আচ্ছা, এবার হলো বার নিয়ে, যে কি বারে দিব, যে আজকে যে আরে শনিবার শুক্রবার না, বাদ পড়ে, বৃহস্পতিবার হলে ভালো হয়। না না, বৃহস্পতিবারে, এই যে আজকে যে দিন সেই দিনই ভালো। বৃহস্পতিবার হলে ভালো আরে হবে। ভাই বুধবারে অনেকে কোর্স করে, তো এই জন্যই আপনার বুধবার অথবা শনিবার বা সোমবার। আচ্ছা এবার, মেহতাব ভাই, মনে করেন যে বেশিরভাগ লোক ফ্রি থাকে সে বৃহস্পতিবার। হ্যাঁ, শুক্রবারে যেহেতু আপনি মাদ্রাসার খেদমত করেন, শুক্রবার আপনার ডে অফ থাকবে।
সেই ক্ষেত্রে না, বৃহস্পতিবার রাতে হলে ভালো হবে আর কি। না এগুলা কিন্তু তো ভাই ভাই, আপনারা যদি মত দেন তাহলে কিভাবে হইলো? এখানে কিনার আমাদেরকে মূল্যবান সময় দিবে আমাদের উস্তাদ দিয়ে আমাদের ভাই বিষয় দেখা আমরা যায় এত ব্যস্ততা দেখাই না, বাটটা উস্তাদের উপরে ছেড়ে দেন। আমরা তাদের কাছ থেকে বিদ্যা নিব। শোনেন, আমরা তাদের কাছ থেকে বিদ্যা নিব, তাদের থেকে টাকা আমরা বুঝবো, বুঝছেন? কারণ যদি আপনাদের আপনি কি বলেন